আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আলু দিয়ে একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম, অথবা চিপ বা পিঠাও বলতে পারো। আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। হালকা খিদে পেলে বা বিকেলের নাস্তা চায়ের আড্ডায় বেশ জমে যাবে। তাছাড়া ছোট বড় সকলেই অনেক অনেক পছন্দ হবে। একেবারে সহজ এই নাস্তা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবে। আর আলুর তৈরি চিপ বা পিঠাগুলো তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। আর কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও কিন্তু ভিডিওতে থাকছে। আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, কিভাবে তৈরি করি দেখা যাক। তো দেখো, এখানে নিয়েছি ধনেপাতা আর দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের। তো আলুগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডে নিয়ে নিলাম একটু ভেঙে। তারপরে 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এটাকে একটু ভেঙে দিব। আর 2 কোয়া রসুন নিয়েছি। তো তোমরা যে যেরকম করে ঝাল খেতে পছন্দ করো ওরকম অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা আর কিছু পানি দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিব। তো দেখো, ব্লেন্ডারে দিয়ে দিলাম। তো ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো খুব সুন্দর একটা মিহি পেস্ট করে তৈরি করে নিতে হবে। তো একদম কিন্তু পেস্টটা মিহি হয়েছে, কোনো দানা দানা ছিল না। যদি দানা থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটু ছেঁকে নিতে পারো। তো দিয়ে দিলাম চুলায় ফ্রাই প্যানের মধ্যে। তারপরে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম দেখো এখানে পানি। তো যেহেতু আমি এই আলুর পেস্টটাকে একটু পাতলা করে তৈরি করে নিব, তারপরে এখানে আমি অ্যাড করে দিব চালের গুঁড়ো। তো তোমরা যে যেরকম নাস্তাটা তৈরি করতে চাও সেই অনুযায়ী এখানে পেস্টটা তৈরি করে নিতে পারো, কমিয়ে বাড়িয়ে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দেব, সেই অনুযায়ী আমি এখানে পেস্টটা অ্যাড করলাম। তো দেখো, 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আলুর পেস্টটা যখন একটু বলক উঠে গিয়েছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবং দেখতেই পেয়েছো স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব, সেদ্ধ করে নিব। তো দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে চালের গুঁড়োটা। তো এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে একটু মেখে নিব। তো একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে, সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো একটা বাটির সাহায্যে আমি ডোটাকে একটু মেখে নিচ্ছি, যেহেতু গরম, হাতে গরম লাগবে। তো সাধারণত এরকম ডোটা গরমই থাকে, সেই ক্ষেত্রে এখানে গ্লাস কিংবা বাটি ব্যবহার করতে পারো। তো দেখো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। একদম সফট একটা ডো তৈরি করে নিব। তো আমি এখানে 3 ভাগে ভাগ করে নিলাম নাস্তাটা তৈরি করার জন্য। এখন আমি এখানে একটা ফিরে নিয়ে নিলাম, এর উপরে কিছু চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এখন একটা রুটির মতো বেলে নিব। রুটিটা এমনভাবে বেলতে হবে, একদম পাতলাও না একদম মোটাও না। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কীরকম করে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আর একটা কথা বলি, এখানে কিন্তু তোমরা কালো জিরাও অ্যাড করতে পারো। তো আমি আমার বাচ্চাদের জন্য এই রেসিপিটা তৈরি করতেছি। তো আমার বাচ্চারা কালো জিরা খেতে পছন্দ করে না। ছোট বাচ্চারা কিন্তু সাধারণত কালো জিরা খেতে পছন্দ করে না, কিন্তু এটা খেলে কিন্তু অনেক অনেক উপকারী। তো আমি কিন্তু এখানে অ্যাড করি নাই, তোমরা চাইলে এখানে কালো জিরাটা অ্যাড করতে পারো, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ছোট স্কেল নিয়েছি। তো স্কেলের সাহায্যে আমি মেপে মেপে চারপাশটা একটু কেটে নিব এবং নাস্তাটা তৈরি করে নিব। স্কেলের সাহায্যে কাটলে কি হয়, নাস্তাগুলো এক সম পরিমাণ হয়। তো দেখো তোমরা যে যেরকম করে সাইজ বানাতে চাও সেরকম করে বানিয়ে নিতে পারো। তো আমি একটু ছোট ছোট করে বানাবো। তো দেখো এক এক করে স্লাইস করে কেটে নিলাম। এখন আমি ছোট ছোট করে কেটে নিব।
সবগুলো নাস্তা কিন্তু একরকমই সাইজ হবে। অল্প সময়ে কিন্তু অনেকগুলো নাস্তা কিংবা পিঠা চিজ তৈরি করে নিতে পারবে তোমরা। তো তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু আরও বাড়িয়ে তৈরি করে নিতে পারো। তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু নকশি করে নিব। তো নকশা করার জন্য স্টিলের মতো এরকম আমাদের ঘরে সবারই ঘরে কিন্তু আমরা কয়েল জ্বালাই কম বেশি, ওরকম টিনের ছোট ছোট স্ট্যান্ড থাকে, ওগুলো কেটে কিন্তু এরকম একটা কাটার জন্য কাটার তৈরি করে নিতে পারো। তো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পেরেছো। তো তোমাদের দেখার ক্ষেত্রে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিব, পিঠা কিংবা চিপস যাই বলো না কেন। তো আমি কিন্তু এই চিপগুলো দুইভাবে তৈরি করে দেখাবো। তো এইভাবে একটু নকশা করে দেখাবো, আর একটা ফুলের ডাচ দিয়ে কেটে তারপরে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, সবাই ভিডিওটির সঙ্গে থাকবে, তা না হলে বুঝতে পারবে না কিভাবে তৈরি করলাম। খুবই সহজ একটা নাস্তার রেসিপি, খুবই মজার, ছোট বড় অনেকেই পছন্দ করবে এই নাস্তাটি। বিশেষ করে ছোটরা খেতে অনেক অনেক পছন্দ করবে। তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো আরও কিছু ডো বাকি আছে। তো আমি তোমাদের কিছুটা কেটে দেখালাম, আর এখন আমি আর একটা ডিজাইন দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো যেগুলো আমি কেটে নিয়েছিলাম সবগুলো কিন্তু আমি নকশা করে নিয়েছি। তো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, যতটা সুন্দর দেখতে লাগতেছে তার থেকে কিন্তু খেতে আরও বেশি বেশি মজাদার। তো এখানে আরও একটা ডো নিয়ে নিলাম আর একটা ডিজাইন করার জন্য। তো দেখো আপ ক্যামেরায় আমি রুটিটা বেলে নিয়েছি। এরকম কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি ডাইস থাকে, তোমরা কিন্তু এরকম করে কেটে নিতে পারো যারা এরকম নকশা না করতে চাও। অল্প সময়ে অতি সহজে কিন্তু এরকম করে কেটে নিতে পারো, দেখতেও সুন্দর লাগতেছে। আর যদি ঘরে না থাকে এগুলো কিন্তু তোমরা বাইরের হকারের দোকানেও কিনতে পাবে, কিংবা মার্কেটের মধ্যেও আছে। তো আমাদের কিন্তু গৃহিণীদের এগুলো কিন্তু বেশি প্রয়োজন হয় পিঠা তৈরি করার জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিনে ঘরে রাখতে পারো, যে কোনো সময় কাজে লাগতে পারে। তো দেখো আমার পিঠা নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে, দুটো নাস্তাই আমি কিন্তু তৈরি করে নিয়েছি, এবং অফ ক্যামেরায় আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো মাশাআল্লাহ আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। অনেকগুলো নাস্তা হয়েছে 1 কাপ চালের গুঁড়ায়। তো কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু ছেঁকে নিব, আর যদি না সেঁকতে চাও সেই ক্ষেত্রে এখানে একটু ভাপ দিয়ে নিতে পারো। তো হালকা করে এরকম করে কড়ার মধ্যে ছেঁকে তারপরে রোদে শুকাতে হবে। এরকম করে রোদে শুকানোর পরে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে এই আলুর চিপসটি রাখতে পারবে ঘরে। তো হালকা করে একদম মিডিয়াম আঁচে একটু ছেঁকে নিতে হবে। তো আমি অল্প কিছু পরিমাণে ছেঁকে নিব এবং রোদে শুকিয়ে নিব। তোমরা চাইলে বেশি করে তৈরি করে এরকম ছেঁকে রোদে শুকিয়ে ঘরে সংরক্ষণ করে রাখতে পারো। আর যদি এভাবে না সেঁকতে চাও তাহলে একটু হালকা করে ভাপ দিয়ে নিতে পারো। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো কি পরিমাণ করে আমি সেঁকেছি। তো এখন আমার ছাকা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিব। তো আমি এখন নাস্তাগুলো ভেজে নিব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো মাশাআল্লাহ দেখতেই পেয়েছো খুব সুন্দর ফুলেছে,
প্রতিটা পিঠা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে, একটা পিঠাও কিন্তু নষ্ট হয় নাই, খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর যখন এই পিঠাগুলো ভাজবে একদম লো আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু মচমচে হবে না। এই আলুর নাস্তাগুলো কিন্তু ভাজার পরেও সংরক্ষণ করে 4-5 দিন রেখে খেতে পারবে। তো মাশাআল্লাহ প্রতিটা নাস্তা কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। আর এগুলো কিন্তু আবারও বলছি একদম লো আঁচে ভাজতে হবে, তাহা না হলে কিন্তু মচমচে হবে না। তো দেখো আমার নকশা করা নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে ডাইস দিয়ে নাস্তাগুলো কেটেছিলাম সেগুলো আমি ভেজে নিব। তো এগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফুলেছে, প্রতিটা নাস্তা কিন্তু ফুলে উঠেছে। তো দেখো এক এক করে সবগুলো আমি নাস্তা ভেজে নিব। এগুলো ভাজতে কিন্তু ভালোই লাগতেছে, এক একটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ফুলে উঠতেছে। তো দেখো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো এরকম করে তোমরা কিন্তু ঘরে এরকম নাস্তা বানিয়ে দিতে পারো, ছোট বড় সকলে পছন্দ করবে। তো আমি একটা ভেঙে দেখালাম কতটা মচমচে হয়েছে, ভাঙার সাথে সাথে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে গিয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু এরকম তোমার ঘরের পরিবারের জন্য এই নাস্তাটি তৈরি করে দিতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।